0373 জগন্নাথ ধামের প্রসাদ দীঘার রেশনের মাধ্যমে আজকের হাতে পেলেন, কি বলবেন? আমি খুব আপ্লুত এবং আনন্দিত যে সরকারের যে উদ্যোগ, সাধুবাদ জানাই সরকারকে। কারণ বাড়িতে বসে যে পাচ্ছি যে এই প্রসাদ, আমরা খুব আনন্দিত পেয়েছি যে আমরা যেতে হয়নি, বাড়িতে বসে যে জগন্নাথ দেবের প্রসাদ আমরা পেয়েছি, যে হাজার হাজার টাকা খরচ করে যেতে হয় এই প্রসাদ পাওয়ার জন্য, এই প্রসাদটা আমরা বাড়িতে বসে পাচ্ছি, এটা খুব আনন্দিত। আমাদের ফ্যামিলির তরফ থেকে সরকার পক্ষকে আমরা আজকের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকের এই রেশন দোকানের মাধ্যমে পেয়েছেন এবং আসার সময় দেখছেন রেশন দোকান খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা যেহেতু ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে সেই উপলক্ষে, কি বলবেন আপনি গ্রাহক হিসেবে? না, পরিবেশ খুব সুন্দর। মানে রতনদা আমাদের কাছের মানুষ এবং আমাদের যে গ্রামের যে ডিলার, আমি অনেক জায়গায় ঘুরেছি। আমি একটা ফার্টিলাইজারের ব্যবসা করি, বহু জায়গায় ঘুরেছি যে এরকম ডিলার সহসা আমাদের চোখে পড়েনি। এ নিজের মতো করে ডিলারশিপ করে সবার পরিষেবা দেওয়ার চেষ্টা করে। আজকে যেটা করেছে অতুলনীয়। আজকে যে এটা করেছে মানে এটা আশা করি মানে আমার হালখাতার মতো একটা অবস্থা আর কি, যে মহাপ্রভুর জন্য যে এরকম সুন্দরভাবে ফুল দিয়ে গেট ফেট করে বা যে সাবান টাবান জল টল দিয়ে হাত দিয়ে এরকম করেছে, এটা ওকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই যে হাতে জগন্নাথ দেব প্রসাদ পান, পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীকে কি বলবেন, কি বার্তা দিতে চাইছেন? আমি বার্তা আগেই দিয়েছি যে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনার নাম? আমার নাম ধর্মেন্দু শেখর মাইতি, বাড়ি ঘোলপুকুরিয়া। নন্দীগ্রামে মূলত কিভাবে এই প্রসাদ দেওয়া হচ্ছে? প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের নন্দীগ্রাম 2 ব্লক। আমি বিরুলা জিপির একজন এমআর ডিলার, যেটা আমরা ব্লক থেকে যে একই সঙ্গে একই দিন একই তারিখ একই সময়ে আমরা সব ডিলার মাল তুলেছি। বিডিও সাহেবের টাইমটা ছিল 8টার মধ্যে প্রসাদ তুলে নিতে হবে, নিয়ে বিতরণ শুরু করতে হবে। আজকে আমার মেসেজ অর্থাৎ যত আমি যে এখন দুয়ারে সরকার যে পয়েন্টে আমি আমার রেশন উপভোক্তাদের যে আমি মাল ওনাদের হাতে তুলে দিই, সেই সকল ওনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমি জানিয়ে দিয়েছি যে কটায় কোন সময় আমি দেবো। আমার দুটি ঠোঙা পেয়েছিলাম, দুটি ঠোঙাতে ছিল 196 197 প্যাকেট। 196 প্যাকেটের এটা আমাদের শেষ হয়ে গেছে। আর কিছু সময় অর্থাৎ প্রসাদ যেহেতু ডাইরেক্ট তৈরি হয়েছে, ডাইরেক্ট আমরা দিয়ে দেবো, কোনো বাসি করব না প্রসাদের জিনিসটা। আর নাহলে মানুষ খেতে পারবে না। জনগণের জন্য তো একটা পরিষেবা, তার পরিষেবা দেওয়ার জন্য আমি মূলত এবং ঠাকুর ভক্ত হই বলে এরকম একটু সাজিয়ে টাজিয়ে নিয়েছি। আমার সবসময় যেন রেশন দোকান এবং কোনো কিছু রেশনিং বা সরকারি কিছু আসলে মোটামুটি সেগুলো একটা আমি নিজে জেদ বা প্রতিভা দিয়ে কাজটা করি, যাতে সুন্দর পরিবেশ করে তুলতে পারি এবং পরিষেবা জনগণের কাছে দিতে পারি। নন্দীগ্রামের এইরকম একটা ডেকোরেশন কোথাও এখনো সম্ভবত আমাদের চোখে পড়েনি, আপনি করেছেন, হঠাৎ এরকম অনুভূতি বা কেন করলেন? না, অনুভূতি বলতে ঠাকুর মহাপ্রভুর প্রসাদ তো, যেটা মানে সুষ্ঠু পরিবেশ এবং নিষ্ঠাভাবে সুন্দর পরিবেশ তৈরি করে ঠাকুরের প্রসাদটা যাই তাই যেখানে সেখানে বিতরণ করা যায় না। একটা নির্দিষ্ট পয়েন্ট বলেছে রেশন দোকান, তাহলে দোকানটাকে আমাকে গুছিয়ে গাছিয়ে আবার তো সুন্দর করে তুলতে হবে। আমার মনে হলো একটু ঠাকুরের প্রসাদ যে দিচ্ছি, বিতরণ করছি সরকারের পক্ষ থেকে, যে আমি একটু ঠাকুরের যেভাবে মন্দিরে যেভাবে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে ব্রাহ্মণরা যেভাবে দেয় সেভাবে একটু করে তুললে আমার মন থেকে যেন আমি আনন্দিত হতে পারি যে আমি পরিষেবাটা দিতে পেরেছি। সবাই জানতে পেরেছে যে সরকার বাহাদুর পক্ষ থেকে যে প্রসাদ দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের, যে উনি একটা পরিবেশ তৈরি করেছে, যে কেউ বলতে পারবে না যে কোনো একটা অন্য এমন একটা জায়গায় দিচ্ছে, দাঁড়ানোর জায়গা নাই, পরিবেশ দুর্গন্ধ পচা, এখানে মহাপ্রভুর প্রসাদ কি নেওয়াটা ঠিক হবে? তার জন্য আমি নিজেকে আমার সেই স্যাটিসফাইড হয়ে প্রসাদটা সবাই যেন গ্রহণ করতে পারে, শুদ্ধ জায়গা শুদ্ধভাবে
যেন আমি দিতে পারি। জগন্নাথ দেবের প্রসাদ আপনি নিজের হাত দিয়ে সমস্ত গ্রাহকদের দিচ্ছেন, কেমন অনুভূতি, কি বলবেন? হ্যাঁ, সবাই নিচ্ছে, খুবই আনন্দিত সবাই পেয়ে। মোটামুটি এই যে ডেকোরেশনটা করেছি এইটাই দেখে সবাই আনন্দিত, এবং পরিবেশ যে এই যে সুন্দর করেছি কেউ কিছু বলতে পারছে না। এটা কি ব্লক থেকে বলা হয়েছিল না? না না, আমি নিজেই পদ্ধতি করে আমি করেছি। কেন, একটা মহাপ্রভুর প্রসাদ যেখানে তার ধূপবাতি, ঠাকুরের ছবি, মালা, আমার এই যে ছেলে আছে, ছেলেও বিতরণ করছে, যে এইভাবে পরিবেশ সুন্দরভাবে দেওয়ার জন্য একটা পরিবেশ আমি নিজেকে তৈরি করি। ব্লক থেকে কেউ ভিজিট করতে এসেছিল নাকি? হ্যাঁ, উপপ্রধান সাহেব এসেছিল একবার, এসে ছবি টবি তুলে সুন্দর দেখে উনি খুব হাসি মুখে গেছে, এবং ব্লক থেকে আরো 2 জন আসলো, এসে দাঁড়িয়ে ছবি টবি তুলে যে এরকম পরিবেশ তৈরি করেছে, বাহ, প্রভুর প্রসাদ দিচ্ছে এইভাবে দেওয়ার জন্য তারা সুন্দরভাবে মোটামুটি স্যাটিসফাইড হয়ে চলে গেছে। আপনার নাম? রতন কুমার ভূঁইয়া। আর আপনার ডিলারের নাম? রতন কুমার ভূঁইয়া, হানু ভূঁইয়া, বিরুলা জিপি, এমআর ডিলার।